হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন দ্বীনের ব্যাপারে অত্যন্ত কঠোর প্রকৃতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উমর যদি কোনো পথ ধরে চলে তবে শয়তানও সে পথে পরিবর্তন করে অন্য পথে চলে যায়। তথাপি অন্যান্য সাহাবীরাও তাকে সমীহ করে চলতেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন পুরো মুসলিম জাহানের খলিফা, তখন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার সাথে কথা বলা জরুরি হয়ে পড়ে। কিন্তু সাহাবীগণ এ ব্যাপারে বলার সাহস না পেয়ে সকলে মিলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেন যে তিনি হযরত উমরের নিকট কথাটি উপস্থাপন করতে পারেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, তিনিও কথাটি বলতে গিয়ে সাহস হারিয়ে ফিরে আসতে বাধ্য হন। এখন প্রশ্ন হলো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কঠোরতা ছিল যুক্তিসম্মত, তিনি কারো সাথে অযথা কোনো কঠোরতা দেখাতেন না। তাহলে কি এমন কথা এবং শেষ পর্যন্ত কে তা উপস্থাপন করেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। ঘটনাটির সূত্রপাত মুসলমানদের জেরুজালেম জয়ের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নিযুক্ত হয়েছেন। হযরত আবু উবাইদা এবং খালিদ বিন ওয়ালিদ যখন জেরুজালেম শহরে উচ্চ ও শক্ত প্রাচীরের অপর দিকে অবস্থান করে 5 মাস পর্যন্ত খ্রিস্টানদের অবরুদ্ধ করে রেখেছিলেন, অবশেষে খ্রিস্টানদের রসদ সামগ্রী যখন ফুরিয়ে যায়, তখন তার আত্মসমর্পণের জন্য বাধ্য হয়ে তারা একটি প্রস্তাবনা পাঠায় যে খলিফা উমর যদি নিজে এসে চুক্তিপত্রে স্বাক্ষর করে তাহলে তার আত্মসমর্পণে রাজি আছে। তারপর খলিফার নিকট প্রস্তাবনা পেশ করার পর খলিফা দেরি না করে দ্রুত জেরুজালেম যাবার জন্য প্রস্তুত হয়। একদিকে রোমানদের শানশৌকত আভিজাত্য ও বিলাসিতা ছিল তৎকালীন বিশ্বে প্রতিষ্ঠিত, অপরদিকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। তিনি ন্যূনতম বিলাসিতা পছন্দ করতেন না। এমনকি তার পোশাক অসংখ্য তালিযুক্ত হবার পরও তা পরার অনুপযুক্ত না হওয়া পর্যন্ত তিনি তা ফেলে দিতেন না। এমতো অবস্থায় তিনি যে পোশাক পরে জেরুজালেমে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাতে 14 বা 17টি তালিযুক্ত ছিল। তখন সাহাবীগণরা নিজেদের মধ্যে বলাবলি করছিল, আমিরুল মুমিনিন যে দেশে যাবেন সেখানকার লোকেরা আভিজাত্য ও জাঁকজমকপূর্ণ পোশাকে অভ্যস্ত। তারা মুসলিম জাহানের খলিফাকে এই পোশাকে দেখে হয়তোবা বলবে, মুসলিমেরা তাদের খলিফার জন্য একটি ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি। তাই সাহাবীগণের ইচ্ছা রাষ্ট্রীয় কোষাগার থেকে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য একটি ভালো পোশাকের ব্যবস্থা করা। কিন্তু বিপদের কথা হচ্ছে, এই প্রস্তাবটি হযরত উমরের নিকট কে উত্থাপন করবে, কারণ সাহাবীরা একে অপরের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে সাহস অর্জন করতে ব্যর্থ হন। তখন খলিফা উমরের ডান হাত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এ ব্যাপারে খলিফার সাথে কথা বলার জন্য নির্ধারণ করা হয়। হযরত আলী জানতেন এটি খলিফাকে বলা একটি দুঃসাহসিক কাজ। অপরদিকে তিনি সাহাবীদের অনুরোধও উপেক্ষা করতে পারেন নাই। মজার বিষয় হচ্ছে, কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে এলেন এবং বললেন, আমি যখন হযরত উমরের কাছে গেলাম তখন আমার কথা বলার শক্তি কোথায় যেন হারিয়ে গেল। গলা এমনভাবে শুকিয়ে গেল যে তা দিয়ে কোনো কথা বের হলো না। তাই বাধ্য হয়ে ফিরে এলাম। আমার পক্ষে আমিরুল মুমিনের সাথে এ ব্যাপারে আলাপ করা সম্ভব না। এরপর সাহাবীরা নিরাশ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু এর দ্বারস্থ হলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু আরও একটি পরিচয় হলো, তিনি ছিলেন হযরত উমরের কন্যা। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা সাহাবীগণের কাছে ক্ষমা চেয়ে বললেন, আব্বাজানের সাথে এ বিষয়ে কথা বলা আমার পক্ষে অসম্ভব। অতঃপর সাহাবীরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট যান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়ে খলিফার নিকট খবর পাঠান। ফলে সাহাবীগণও কিছুটা আশার আলো দেখতে পান। আম্মাজান আয়েশার কথা বলতে চান, একথা শুনে খলিফা উমর নিজেই তার কাছে যান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা
খুব সুন্দর করে গুছিয়ে বললেন, যারা আভিজাত্য প্রদর্শন করে অভ্যস্ত তাদের সামনে একটি ভালো জামা পরে যাওয়া উচিত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে খলিফা উমর কেঁদে বললেন, আম্মাজান, আপনার কি রাসূলের সাথে কাটানো দিনগুলোর কথা মনে নেই? যখন দিনের পর দিন তিনি না খেয়ে থেকেছেন, 3 দিন পর্যন্ত তার চেলায় আগুন জ্বলেনি। আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যখন তিনি তালিযুক্ত কাপড় পরে ঘুরে বেড়াতেন? আল্লাহর কসম করে বলছি, আমি এই তালিযুক্ত কাপড় পরে যে আনন্দ অনুভব করি তা অন্য কিছুতেই পাই না। উমর রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে আম্মাজান আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু আনহা অজরেই কেঁদে উঠলেন। এই ছিল আমাদের হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। খলিফা হিসেবে অর্ধজাহান শাসন করার পরও তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতেন না। ফলে তার পরিবার সীমাহীন দারিদ্রতা ও দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করেন। শেষ দিকে সাহাবীরা তাকে জোরপূর্বক কিছু বাতা নিতে বাধ্য করেন, যাতে তিনি অন্তত দুবেলা খেয়ে জীবনযাপন করতে পারেন।